ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আর নয়, ভারতের নাগরিক থাকতে গেলে হাতে রাখতে হবে এই সব নথি। তো আপনাদের আজকে জানিয়ে দেবো যে ভারতের নাগরিকত্ব প্রমাণ হিসেবে এই নথিগুলো অবশ্যই আপনাদের থাকতে হবে, না হলে আপনাদের এনআরসি হিসাবে অন্য দেশের নাগরিকত্ব প্রমাণ করে দেবে। যেখানে বিহারে 18 লক্ষ ভোটার মৃত্যু, 26 লক্ষ ভোটার সেই বিধানসভা কেন্দ্রে বাস করেন না এবং 7 লক্ষ ভোটারের নাম দু জায়গায় নথিবদ্ধ রয়েছে। সব মিলিয়ে 51 লাখ ভোটার ভুতুড়ে। বিহারে ভোটের তালিকায় নিবিড় সংশোধনী অভিযান এসআইআর চালিয়ে এমনই শিহরণ জাগানো তথ্য সামনে এসেছে। এবার পালা বাংলার ঘরে ঘরে কড়া নাড়বে নির্বাচন কমিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর অভিযান শুরু হবে অত্যন্ত তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল, কারণ বিহারের এমনই তথ্য সামনে এসেছে এবং বাংলায় এই কাজটি হবে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার দিয়েছেন, ভোটার তালিকায় নিবিড় সংশোধন অভিযান চালিয়ে কারোর নাম যদি বাদ দেওয়া হয় এবং নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে। তবুও রাজনৈতিক মহলের মতো বাংলাতে এই অভিযান আটকানো কার্যত অসম্ভব মনে করছে। এই পরিস্থিতিতে কমিশনের কর্মী আধিকারিকরা আপনার দরজায় কড়া নেড়ে প্রথমে কি প্রশ্ন করবেন আর তারপর একে একে কোন কোন নথি দেখতে চাইবে, এখনই তার প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ আপনার। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে বিহারে এসআইআর রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কিছু গোষ্ঠী। সে প্রসঙ্গে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার, আধার, রেশন কোনোটাই তার নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করবে না। অতএব শিওরের সমন। তাই জেনে রাখুন ভোটার, আধার, রেশনের বদলে ঠিক কোন কোন নথি সঙ্গে রাখলে এ যাত্রায় পার পেয়ে যেতে পারেন আপনি, এবং ঠিক কোন কোন পদ্ধতিতে কোন বয়সীদের জন্য কোন নথি প্রয়োজন। আপাততভাবে মনে করা হচ্ছে এই নথিগুলির মধ্যে যে কোনো একটি থাকলেই নাগরিকত্বের প্রমাণ দেওয়া সম্ভব, যদি আদতে ব্যাপারটা এত সহজ নয়। আপনি কোন সালে জন্মেছেন, কোন সালে আপনার ভোটার তালিকায় নাম আছে, সেই ভিত্তিতে আপনার কিংবা আপনার অনুজ কাউকে 3টিরও বেশি নথি প্রয়োজন হতে পারে, এমনটাই বলা আছে নির্বাচন কমিশনের নির্দেশিকায়। বিহারের নিবিড় সংশোধনী অভিযানে এসআইআর ক্ষেত্রে নির্বাচন কমিশন 11টি নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করেছে। সেক্ষেত্রে কেবল বিহার নয়, মনে করা হচ্ছে বাংলাতে সেই পথেই হাঁটবে কমিশন। আপনাদের আজকে জানিয়ে দেবো কোন কোন নথি থাকলে আপনি ভারতের নাগরিক হবে। আজকে আপনাদের সরাসরি এই খবরের মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা খবরটি অবশ্যই মনোযোগ সহকারে পুরো দেখবেন এবং এই রকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন আপনারা আজকে দেখে নিন কোন কোন পরিচয়পত্র গণ্য হিসেবে যোগ্য করেছে নির্বাচন কমিশনার। আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আপনাদের অবশ্যই এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চলুন আপনারা দেখে নিন। চলুন আপনারা জেনে নিন ঠিক কোন কোন নথি প্রমাণ হিসেবে গ্রহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে ভিডিওর মাধ্যমে, যেখানে 1 নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র কেন্দ্র সরকার বা রাজ্য সরকার ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পেনশন হোল্ডাররা যদি হন তবে সে সংক্রান্ত নথি। 2 নম্বরে বলা হয়েছে সরকারি, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, রাষ্ট্রায়ত্ত সংস্থা যে কোনো পরিচয়পত্র এবং শংসাপত্র যা জুলাইয়ের 1 তারিখ 1987 আগে ইস্যু করা হয়েছে এবং যথাযথ সংস্থার দ্বারা জন্ম শংসাপত্র, বার্থ সার্টিফিকেট, তাছাড়া পাসপোর্ট, মাধ্যমিক স্তরের বোর্ড সার্টিফিকেট, শিক্ষা শংসাপত্র যা সরকারি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দ্বারা ইস্যু করা হয়েছে, যথাযথ রাষ্ট্রীয় সংস্থা দ্বারা ইস্যু করা স্থায়ী বসবাসের শংসাপত্র, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, বনচানের বসবাসের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, এবং 8 নম্বরে বলা হয়েছে ওবিসি, এসসি, এসটি অথবা যে কোনো জাতিগত শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট যা যথাযথ সংস্থা দ্বারা ইস্যু করা হয়েছে, এবং এনআরসি যেখানে চালু হয়েছে যদি হয়ে থাকে কোথাও, সরকার বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ দ্বারা পরিবারে নথিবদ্ধ করুন, এবং সরকার কর্তৃক প্রদত্ত জমি বাড়ির পাট্টা বা শংসাপত্র। তাহলে আপনারা জানতে পারলেন 11টি নথির প্রয়োজনীয়, এইগুলো আমাদের অবশ্যই লাগবে। এছাড়া বলা হয়েছে আপনি যদি 1987 সালের জুলাইয়ের 1 তারিখ সালের আগে জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে এই 11টি নথির মধ্যে কেবল একটি থাকলেই চলবে যা আপনার জন্মস্থান ও জন্মক্ষণকে প্রমাণ করবে। আপনি যদি জুলাই 1987 1 থেকে ডিসেম্বর 2004 মধ্যে জন্মগ্রহণ করেন থাকেন তবে সেক্ষেত্রে আপনার 2টি নথি প্রয়োজন। প্রথমটি এমন নথি যা আপনার জন্মস্থান ও জন্মক্ষণকে প্রমাণ করবে, দ্বিতীয়টি এমন নথি যা আপনার বাবা মায়ের জন্মস্থান ও জন্মক্ষণকে প্রমাণ করবে। এছাড়াও যদি আপনি 2 ডিসেম্বর 2004 পর জন্ম নেন তবে আপনার ক্ষেত্রে 4টি নথি প্রয়োজন। প্রথমটি এমনি নথি যা আপনার জন্মস্থান ও জন্মক্ষণকে প্রমাণ করবে, দ্বিতীয়টি এমন নথি যা আপনার বাবার জন্মস্থান ও জন্মক্ষণকে প্রমাণ করবে,
তৃতীয়টি আপনার মায়ের জন্মস্থান ও জন্মক্ষণকে প্রমাণ করবে। চতুর্থ, যদি আপনার বাবা ও বাবার মার মধ্যে কেউ একজন ভারতীয় না হন তবে আপনার জন্মর সময় তার 1 কপি বৈধ পাসপোর্ট ও ভিসা লাগবে। এসআইয়ের আবেদনের সময় একটি হলফনামা জমা দিতে হবে, যার সঙ্গে প্রয়োজন মতো নথি জুড়ে দিতে হবে, যেখানে আপনাকে শর্ত প্রণোদিত ঘোষণাপত্র জমা দিতে হবে, যেখানে লেখা থাকবে আপনি আর অন্য কোনো দেশের নাগরিক নন, কিংবা আপনি এই ক্ষেত্রে ছাড়া অন্য কোনো ক্ষেত্রে বা রাজ্যের ভোটার নন। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আপনার বাড়িতে কড়া নাড়লে অহত আতঙ্কিত হবে না। ঠান্ডা মাথায় বুঝে নিন আপনি কোন সালের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। সেই মোতাবেক এসআইয়ের হলে আপনার কোন কোন নথি প্রয়োজন সেগুলি জোগাড় করে অবশ্যই রাখুন। কারণ বিহারে যেমন এই অভিযান চালিয়েছে, পশ্চিমবঙ্গের ঠিক এই অভিযানটি চালাবে নির্বাচন কমিশনার। কারণ 2026 সালে বিধানসভা ভোটের আগেই এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে সেরে ফেলতে চায় নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সরকার। তো আপনারা অহত আতঙ্কিত হবেন না, অবশ্যই ঠান্ডা মাথায় এই কাজগুলি আপনাদের যেগুলো বলে রাখলাম সেগুলো করে রাখুন অবশ্যই। তো আপনারা এরকম তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবার প্রথম আপনাদের যে কোনো প্রয়োজনীয় যে কোনো ঘোষণাপত্র এলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।